ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা দুই সন্দেহভাজন ব্যক্তিকে দেখেই লোকটি বুঝতে পারল যে তার উপর নজর রাখা হচ্ছে। ঠিক তখনই তার গাড়িটি চলা শুরু করতেই হিটম্যান তার ফোন বের করে তার সঙ্গীকে সতর্ক করে দিল। শীঘ্রই জ্যাক লক্ষ্য করলো রাস্তাটির উল্টো দিক থেকে একটি কালো গাড়ি দ্রুত বেগে তার দিকে ধেয়ে আসছে। ধরা পড়ার হাত থেকে বাঁচতে সে তৎক্ষণাৎ গাড়ির গতি বাড়িয়ে দিল। কিন্তু গাড়ি দুটি যখন একে অপরের মুখোমুখি হওয়ার উপক্রম, ঠিক তখনই জ্যাক হঠাৎ করে কষে ব্রেক ধরল। হিটম্যানের গাড়িটি তাকে ছাড়িয়ে দ্রুত বেগে বেরিয়ে গেল। তারা ব্রেক ধরে দাঁড়ানোর আগেই জ্যাক তার গাড়িটি ঘুরিয়ে উল্টো দিকে পালিয়ে যেতে শুরু করলো। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। সে ভাবতেও পারেনি যে ইঞ্জিনের সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হবে। সামনের অংশ থেকে ঘন সাদা ধোঁয়া বেরোতে লাগলো। যদি গাড়ির শক্তি শেষ হয়ে যায় তাহলে ধরা পড়তে আর বেশি সময় লাগবে না। ভাগ্য ভালো, জ্যাক দ্রুত রাস্তা দেখে বুঝে গেল যে পেছনের উঁচু ঢালটা তাদের দৃষ্টিকে আটকে দিতে পারে। তাই সে তৎক্ষণাৎ রাস্তার মাঝখানে গাড়িটি আড়াআড়ি থামালো। গাড়ির বোনেটের উপর তার স্নাইপার রাইফেল সেট করলো এবং সরাসরি পাল্টা লড়াই করার সিদ্ধান্ত নিল। বলল, আমাদের পালানো উচিত, ও আমাদের মেরে ফেলবে, যদিও আমি তাকে আগে মেরে ফেলবো। একজন অবসরপ্রাপ্ত স্নাইপার হিসেবে জ্যাক মাত্র এক গুলিতেই চালককে খতম করে দিল। সে বুঝতেও পারেনি যে তার দ্বিতীয় গুলিটি আরও বেশি প্রাণঘাতী ছিল। গাড়িটি মুহূর্তের মধ্যেই উল্টো দিকে ঘাসের উপর আছড়ে পড়ল। নিশ্চিত মৃত্যুর হাত থেকে হিটম্যানটি কোনো মতে বেঁচে ফিরল। হিটম্যানের লক্ষ্যভেদের দক্ষতা দেখে জ্যাক কিছুটা অসহায় বোধ করছিল, যতক্ষণ না সে তার গাড়ির ফেটে যাওয়া টায়ার এবং ফুয়েল ট্যাঙ্ক দেখল। তখন সে তাদের উদ্দেশ্য বুঝতে পারল। এখন গাড়ি ফেলে পালানো ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা পাশের একটি খামারে লুকিয়ে থাকার সিদ্ধান্ত নিল। আর গোয়াল ঘরের খড়ের স্তূপ ছিল লুকানোর জন্য একদম উপযুক্ত জায়গা। জ্যাক প্রথমে পরিকল্পনা করেছিল মিগুয়েলকে দুটি খড়ের গদার মাঝখানে লুকিয়ে রেখে নিজে একা বাইরে গিয়ে হিটম্যানদের বিভ্রান্ত করবে। কিন্তু ভুল করে পায়ের নিচে পড়ে থাকা কোদালটা তাকে আরও ভালো একটা আইডিয়া দিল। জ্যাক শান্তভাবে খড়ের স্তূপের ভেতরে কোদালটি ঢুকিয়ে দিল এবং সেটিকে তার স্নাইপার রাইফেলের সাপোর্ট হিসেবে ব্যবহার করলো। একজন অবসরপ্রাপ্ত শার্প শুটার হিসেবে পালিয়ে যাওয়ার বদলে এটি ছিল তার পাল্টা লড়াই করার সেরা উপায়। একজন হিটম্যানকে দ্রুতই খতম করা হলো। কিন্তু গোয়াল ঘরের সরু একমাত্র জানালাটাই স্পষ্টভাবে জ্যাকের অবস্থান ফাঁস করে দিচ্ছিল। জ্যাক জানতো তাকে অন্য কোনো পথ খুঁজে বের করতে হবে। তাই সে মিগুয়েলকে তার লুকানোর জায়গা থেকে ডেকে পাঠালো। বলল, তোমাকে একটি বিভ্রান্তি তৈরি করতে হবে, 30 পর্যন্ত গুনবে, তারপর বাইরে দ্রুত 2টা গুলি ছুড়বে। সব প্রস্তুত, এখন গোনা শুরু করো। পরিকল্পনা বুঝিয়ে দিয়ে জ্যাক মই দিয়ে নিচতলায় নেমে এলো। সে যখন বাইরের একটি পরিত্যক্ত বিমের উপর দিয়ে এগোচ্ছিল তখন প্রত্যাশা অনুযায়ী হিটম্যানটিকে দেয়ালের পাশে দাঁড়িয়ে থাকতে দেখলো। কিন্তু সে ট্রিগার চাপল না। সে অপেক্ষা করছিল মিগুয়েলের 30 পর্যন্ত গোনা শেষ হওয়া পর্যন্ত। গুলির শব্দ শুনে হিটম্যানটি আতঙ্কিত হয়ে পড়ল এবং পাল্টা আক্রমণের চেষ্টা করলো। কিন্তু গুলির উৎস খুঁজে পাওয়ার আগেই জ্যাক তাকে শেষ আঘাতটি করলো আর একটি মারাত্মক সংকটের সমাপ্তি ঘটল।